নমস্কার। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আরও একবার জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের 7টি চ্যানেলে একযোগে সম্মিলিতভাবে আমরা এই বিধানসভা নির্বাচনের কাভারেজ করছি। আমরা সম্প্রচার, মানুষের বক্তব্য, নেতৃত্বদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক দিন ছুটে যাচ্ছেন এবং সেখান থেকে মানুষের যে বক্তব্য, সাধারণ মানুষ কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেই সব বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বক্সনগর বিধানসভা কেন্দ্রে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বক্সনগর বাজারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাম ঠাকুর আশ্রমের প্রাঙ্গণে, এবং এই বাজার থেকে আমরা কিছুটা কাভারেজ করব, কিছু মানুষের বক্তব্য আমরা জানার চেষ্টা করব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি নাগরিকের মনে কিছু না কিছু আছে, সেটা স্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ পরিবর্তন চাইছেন তো কেউ প্রত্যাবর্তন চাইছেন। মানুষজনের কি প্রতিক্রিয়া, পাবলিক অপিনিয়ন কি রয়েছে, সেটাই আমরা আমাদের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে বক্সনগর বাজারে একজন গাড়ি চালকের সাথে কথা বলবো। কি নাম আপনার? রঘুনাথ দেবনাথ। কোন রোডে গাড়ি চালান আপনি? বিশালগড় বক্সনগর। কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? 30 বছর। আসন্ন নির্বাচন আপনি অবগত আছেন, আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে ভোট। আপনি কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? এই যে মানুষের সাথে কাজ করছে বিজেপি সরকার, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতেছে। এই সরকার আসা থেকে আপনাদের ভালো হয়েছে? ভালো। আগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ কেন? খুব না, যে আমরা গরিবের স্বার্থে কাজ করছে তার জন্য আমরা কাজ করতেছি, আমরা পরিচালনা করতেছি। মনে করেন আমরা সিন্ডিকেটের তরফ থেকে আমরা বহুত অটো শ্রমিককে ভালো গাড়ি ঘোড়া দিতেছে। রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট তো মোটামুটি, মেইন রোডটা একটু ভালো আর কি, আর সাইডে একটু খারাপ, সাইডের রোডটা একটু খারাপ। ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সাথেও কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? ছালমা বেবি। কোথায় বাড়ি? মতিনগর। কোথায় যাচ্ছেন? আগরতলা। আচ্ছা, এই যে 16 তারিখ ভোট আছে আমাদের রাজ্যে, আপনি ভোট দিতে যাবেন? জি। কাকে ভোট দেবেন? মোদী সরকারকে। কেন মোদী সরকারকে ভোট দেবেন? মোদী সরকার ভালো কাজ করতে আছে, উন্নয়ন করতে আছে, এর জন্য। আপনাদের এই কেন্দ্রের বিধায়ক কে? বিধায়ক এখনো পরিচালনা হয় নাই। না, আপনারা এই কেন্দ্রে কাকে চাইছেন বিধায়ক হিসেবে? বিজেপির চাইছেন, না সিপিএম এর চাইছেন, না কংগ্রেসের চাইছেন? বিজেপি। ভালো কাজ হয়েছে বিজেপি সরকার? জি, ভালো কাজ হয়েছে। ধন্যবাদ। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি। মানুষের যে বক্তব্য, পাবলিক যে ওপিনিয়ন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বক্সনগর বাজার থেকে। দাদা, কি নাম আপনার? দাদা, আমার নাম রমজান হোসেন। কোথায় বাড়ি? আমাদের বাড়ি বক্সনগরে। কোথায় যাচ্ছেন? আমি বিশালগড় যাচ্ছি। কি মনে হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? পরিবর্তন তো প্রশ্নই আসে না, প্রত্যাবর্তন হবে। কারণ উন্নয়নমূলক কাজ করছে, বিভিন্ন দিক দিয়ে অনেক কাজ করেছে বিজেপি সরকার আসার পরে। আগে সরকার থেকে এখন ভালো কাজ করেছে বিজেপি সরকার। আচ্ছা, রাস্তাঘাট, রেগা, তারপর ভাতা, এই সব কিছুতেই কি বক্সনগর বিধানসভা কেন্দ্র এগিয়ে আছে? হ্যাঁ, বক্সনগরবাসী সবাই খুশি বিজেপি সরকার আসার পরে। যেমন আপনার ভাতাও আগে ছিল 700 টাকা, তারপর করেছে 1000 টাকা, তারপর করলো 2000 টাকা। এটা তো ডেভেলপ। তারপরে আপনার অন্য অন্য রেখার কাজ দিয়ে অনেক উন্নতি চলছে। কারণ করোনা মহামারীর কারণে তো কাজ করতে পারেনি বিজেপি সরকার। এখন 2.5 বছর কাজ হয়েছে, 2 বছর ভালো কাজ হয়েছে আমাদের চোখে দেখা, সেটা মানুষই জানে, দেখছি। ধন্যবাদ। আমরা আরও একজন দাদার সাথে কথা বলি। কি নাম দাদা আপনার? বলুন। কি নাম আপনার? মনির হোসেন। কোথায় বাড়ি? মতিনগর। কি চান, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? সরকার কাজ করছে ভালো জনগণের সাথে। কি মনে হচ্ছে, আগামী দিনে বিজেপি সরকার হবে? অবশ্যই বিজেপি সরকার হবে। বাম কংগ্রেস জোট নিয়ে কিছু বলবেন? বাম কংগ্রেস তো কিছু হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতা কি হয়েছে, সেটা ত্রিপুরাতে হবে। শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, বাস দুটো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম একজন গাড়ি চালকের সাথে, পাশাপাশি ওনার গাড়িতে যে সকল যাত্রীরা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাদের যে বক্তব্য আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা বক্সনগর বাজার থেকে এই সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। বক্সনগর বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার। আমরা 7টি বিধানসভা কেন্দ্রে কভারেজ করব, পাবলিক ওপিনিয়ন আমরা জানার চেষ্টা করব। পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন, মানুষজনের কি প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরও কিছু বক্তব্য দেখতে থাকুন কুরুক্ষেত্র।
আমরা বক্সনগর বাজারেরই আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। ফলের দোকান রয়েছে ওনার, আপনারা দেখতেই পাচ্ছেন। একবার ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কি নাম দাদা আপনার? নান্টু সাহা। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? অত 35 বছর। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আগামী 16 তারিখ ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? কারণ বিজেপি সরকার অনেক কাজ করেছে, তার জন্য আমাদের অনেক উন্নত হয়েছে। কারণ 700 টাকা ভাতার থেকে এখন 2000 টাকা করেছে, তার জন্য। এই নতুন সরকার আসাতে আর কি এই সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? এরা আমাদের এখানে একটা সেট 5 কোটি টাকার একটা সেট উঠতেছে নতুন, তার জন্য। মানে বাজারের উন্নয়ন হয়েছে বলছেন? হ্যাঁ, বাজার উন্নয়ন হয়েছে। এই সরকার আগামী দিনে যদি ক্ষমতায় আসে আপনাদের কি উপকারে আসবে বলে মনে হয়? হ্যাঁ, উপকার আসবে। বাম কংগ্রেস জোট হয়েছে, কি মনে হচ্ছে সরকার বিজেপির হবে নাকি বাম কংগ্রেসের হবে? নিশ্চয়ই বিজেপি হবে, নিশ্চিত বিজেপি সরকার হবে। নতুন সরকার আসার পরই বাজারের কেমন উন্নয়ন হয়েছে? যেমন এখানে আমাদের বাস স্ট্যান্ডে, এখানে স্ট্যান্ডের মধ্যে একটা 5 কোটি টাকার একটা সেট হয়েছে, নতুন উন্নয়ন হয়েছে। কারণ 5 বছর মধ্যে 3 বছর 2 বছর লকডাউনে কেটেছে, তার জন্য 3 বছরের মধ্যে তো অনেক উন্নয়ন হয়েছে। কারণ 700 টাকা ভাতা এখন 2000 টাকা করেছে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সনগর বাজারে এবং এখানে কিছু অটো শ্রমিক রয়েছেন যারা প্রত্যেক দিনই এখান থেকে বিভিন্ন জায়গায় যাত্রী পরিষেবা দিচ্ছেন। একবার তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এনারা প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন চাইছেন। কি নাম দাদা আপনার? আমার নাম রবীন্দ্র দে, আমি একজন বর্তমানে অটোর শ্রমিক। তো আমরা চাইতেছি যে বিজেপি সরকারকে পুনরায় আবার গঠন করার জন্য। কেন বিজেপি সরকারকে চাইছেন? সবকে সাথ সবকা বিকাশ, যেমন কৃষি ভাতা বৃদ্ধি হয়েছে, তো বিভিন্ন টুকটাক কাজ হচ্ছে, সেই জন্য মোদী সরকারকে আমরা আবার দ্বিতীয়বার আমরা চাইতেছি যে উনি যেন আবার প্রতিষ্ঠিত হোক। এই জায়গা থেকে কোথায় যায় আপনার গাড়ি? আমাদের গাড়ির পারমিট হলো বক্সনগর টু কমলনগর, বক্সনগর টু রহিমপুর, 2টা রুট আছে। অর্ধেক যেতেছে আপনার রহিমপুর, আর আমি ব্যক্তিগত যে গাড়িটা, আমার গাড়ির পারমিট হলো বক্সনগর টু কমলনগর। কমলনগরের রাস্তা আগে খারাপ ছিল, বক্সনগর টু কমলনগর তো এখন মোটামুটি রাস্তা ভালো আছে। আর রহিমপুর রুটটা একটু গড়বড় আছে, তো সেটাও কিছুদিন আগে প্রতিবাদী দিয়ে এসেছিল, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে অবশ্যই রাস্তাটা পরিপূর্ণ হবে। সেটা কি মনে হচ্ছে দেশের নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? আমরা আশা করছি যে সরকার বিজেপি সরকারই থাকবে, আর সেইটাই আমরা চাই যে বিজেপি সরকার ফিরে আবার আসুক। ওনাদের যে কাজ কর্ম আমাদের সবটাই বিজেপি সরকারকে পরাজিত করার জন্য সিপিআইএম এবং কংগ্রেস একসাথে এসছে, এক মঞ্চে এসছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? সেটা আমার কাছে একদম মানে সুষ্ঠু না, আমি অসন্তুষ্ট। ঠিক আছে, আমরা কয়েকজন যাত্রীর সাথেও কথা বলার চেষ্টা করি। দাদা কি নাম আপনার, কোথায় যাচ্ছেন? আশিস চন্দ্র বিশ্বাস, কয়েমচুরা। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে আগামী 16 তারিখ ভোট হবে আমাদের রাজ্যে, পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? বিজেপি নিশ্চয়ই আসবে। কেন বিজেপি আসবে? বিজেপি যে উন্নয়নমূলক যে কাজ করেছে, দেখুন বিগত আমরা 25 বছর, আমি 2003 থেকে দেখেছি, 2003-এর নির্বাচন দেখেছি, 8 দেখেছি, 13 দেখেছি, তারপর 18 এসেছে। 18-তে 25 বছর যে সরকারটাকে পরিবর্তন করেছে বিজেপি সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে। 25 বছর যে সরকারটা যেটুকু করেছে, আমি মনে করি ওই 25 বছর যদি কম্পেয়ার করা হয় তাহলে 5 বছরে তার অধিক হয়েছে। আর মাত্র 5 বছর ঠিক আছে, একবার বলুন আপনাদের অটো শ্রমিকদের কেমন উন্নতি হয়েছে? ভালো। কারণ যে আমরা আগে যে আমি শুনতাম যে বক্সনগর একটা অটো পারমিট পেতে গেলে পায়ের জুতা ছিঁড়ে যেত, কিন্তু এখন এটা করতে পারে। যারা অটোর জন্য কাগজ দিচ্ছেন তারা সবাই অটো পেয়ে যাচ্ছেন। কারণ অনেক লোক এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি নেই। বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ যে পরিকল্পনা আমাদের নরেন্দ্র ভাই মোদীজি নিয়েছেন, সেই পরিকল্পনা আমাদের ত্রিপুরাতে চলছে। আগামী আমরা এসে যে 16 তারিখ যে ভোট, ওই ভোটে আমরা পুনরায় বিজেপি সরকারকে চাই, এটা আমার একটা মত। ঠিক আছে দাদা, আপনার কি নাম? আমার নাম শ্রীচন্দ্র নামা। কি মনে হচ্ছে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? পরিবর্তন হবে। আচ্ছা, কাকে ভোট দেবেন? বিজেপিকে। আচ্ছা, বিজেপি ভালো কাজ করছে না বাম কংগ্রেস যে জোট করেছে তারা ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে? বিজেপি করেছে। ধন্যবাদ। কি নাম দাদা আপনার? অভিজিৎ শীল। একটু জোরে বলুন। অভিজিৎ শীল। কোথায় থাকেন, বাড়ি কোথায়? বাড়ি বক্সনগর। কত বছরের বাসিন্দা? আমার জন্মস্থান এদিকে। আগামী 16 তারিখ রাজ্যে ভোট হবে, আপনি কি জানেন? হ্যাঁ জানি। কি মনে হচ্ছে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? না, পরিবর্তন হবে না, এইটি থাকবে। আচ্ছা, আবার এই বিজেপি জোট সরকারই থাকবে? হ্যাঁ। কেন বিজেপি সরকার থাকবে? বিজেপি সরকার থাকবে, বিজেপি সরকারের কাজকর্ম সব দিক দিয়ে ভালো, এই কারণে থাকবে আর কি। বিজেপি সরকারকে হটানোর জন্য বাম কংগ্রেস জোট হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো দেখছি অনেক রকম দেখছি, ঠিক আছে।
হঠাতে পারবো না, এটাই থাকবে। এই বাজারে কত বছর যাবত সবজি বিক্রি করতে? এই বাজারে বেশি দিন না, আমি অল্প কদিন 5-6 মাস হয়েছে। এই বাজারের কেমন উন্নতি হয়েছে বিজেপি সরকার আসার পর? অবশ্যই মোটামুটি ভালো, খারাপ না, ভালোই। সার্বিকভাবে আপনারা খুশি এই সরকারের সময়কালে? হ্যাঁ খুশি, আমি খুশি, এই সরকার থাকায় খুশি আমি। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা বক্সনগর বাজারেরই আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। তিনি একজন পান ব্যবসায়ী। আপনারা ওনার যে সরঞ্জাম আছে এটা দেখে বুঝতে পারছেন। একবার ওনার সাথে কথা বলি, জিজ্ঞাসা করি পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? ভালো লেগেছে, কাজকর্ম ভালো। মানে কোন সরকারের কাজকর্মে ভালো, পূর্বের সরকারের না বর্তমান সরকারের? বর্তমান সরকারের। আগামী 16 তারিখ তো ভোট দিতে যাবেন। যাব। কি মনে হচ্ছে, বিজেপি সরকার আবার আসবে নাকি কংগ্রেস এবং সিপিআইএম এর জোট? বিজেপি অবশ্যই আসবে। কেমন উন্নতি হয়েছে বিজেপি সরকার আসার পর? মোটামুটি ভালোই। এই বাজারের কি ডেভেলপমেন্ট দেখতে পেয়েছে? ওই তো বাজারে মার্কেট হচ্ছে নতুন। ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের? মোটামুটি আছে। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? হয়তো এখানে 14 বছর। আচ্ছা, 14 বছর মানে এর আগে সরকারও আপনি দেখেছেন? কোনটা ভালো লেগেছে? ওখানে রানিং সরকার ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, ভালো আছেন? নমস্কার। কি- ভালো ভালো। কি নাম আপনার? হিরণ মিয়া। এটা কোন জায়গা? এটা বক্সনগর মেরতাবাড়ি ধরে। আচ্ছা, বক্সনগর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ তো আপনি কি একজন কৃষক? হ্যাঁ কৃষক। কৃষিকাজের উপরে কি নির্ভর? আমি ভাগি ক্ষেত কই বেশি, এইটা নিজের এই করে এইটার ফসলা দিয়া আমি 6,000 টাকা পাই মাসে, বছরে। আচ্ছা, 6,000 টাকা কে দেয়? এইটা বিজেপি সরকার দেয়। আচ্ছা, বিজেপি সরকার আউনি আমি পাইছি এটা। টাকাটা কি হাতে পান নাকি অ্যাকাউন্টে পান? হ্যাঁ অ্যাকাউন্টে। প্রত্যেক বছর পান তো? হ্যাঁ প্রতি বছর ভাই। তো আগামী 16 ফেব্রুয়ারি তো আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, জানেন কি? হ্যাঁ হ্যাঁ জানি। ভোট দিতে যাবেন? হ্যাঁ। আপনি কি চাইছেন, সরকার আসুক নাকি পরিবর্তন হোক? না এটা আসলে লেগে আমি চেষ্টায়। মানে এই সরকার আবার আসুক চাইছেন? হ্যাঁ আমি চেষ্টা, আমি অন্য দল ভালো পাই না। এই দল আউনে আমি খুশি হয়েছি। আমি এই দল আউনে কৃষি ভাতা পাইছি, হ্যাঁ বয়স্ক ভাতাও পাইছি, এরপরে একটা লেফটিন দিছে, আবার ঘর দিব বলে কইয়া কাগজপত্র নিছে। যদি আলাদা তারা ইয়ে তৈলে আমি ঘরটো পাইম, আশা রাখি আমি। তো মানে আলাই আনুন না। আপনার পরিবারে কতজন আছেন? আমরা পরিবারের দা আছি মনে করেন 4 জন 6 জন 7 8 9 জন। 3টা ছেলে বিয়া করাইছি আর একটা ছেলে বিয়া বাহির হয়েছে। আচ্ছা, তো সিপিআইএম এবং কংগ্রেস যে একসাথে জোট হয়েছে আপনি কি জানেন? মানুষ কোয়াবাই করে তো শুনি। তারা তো চাইছে সরকারের পরিবর্তন করতে। কি মনে হচ্ছে, সরকার পরিবর্তন হবে? না মনে হয় পারতো না, পারতো না তারা লোক, বিজেপি সরকার পারতো না। এটা আমরা চাই। আচ্ছা, আমরা আমার মতন বহুত মানুষ আছে মানে এই দলিয়ে শোষিত লাঞ্ছিত বঞ্চিত করছে সব জিনিসের থেকে। এখন ঘর দুয়ার হইতে মনে করেন যত জিনিস আছে, আমার এই ক্ষেতটা খুব ছাড়ি যে একটা গাঙ্গা আছে, গাঙ্গাটা ওই সেই ক্ষেতলায় বন্ধ করে রাখছে। সেটা সিপিএম করি না মানুষ, এই বন্ধ করিয়া কামানটা পানি ফিরিয়ে দিচ্ছে আমার ক্ষেতটা দিয়া। যেমন আমি ওই নানতে মারিয়াই না ওই এই বড় আটটা মানছি বাঁধনে পরে পানিটা আবার হেবেল ফিরছে। ওখানকা তারা থানাত গেছিল, থানাওয়ালা কইছে কই এই জায়গাটা কার, কই জায়গাটা হিরণ মিয়ার। কই হিরণ মিয়া যা করলে আমরা কোনো করবার নাই, হেবাটা জুতের জায়গা থেবড়া বান দিব, যা আমাদের তা করবো, তুমিও কোনো করতে পারত না, এটা সরকারও কোনো করতে পারত না। হেবাটা তো দিছে সরকার, এটা কইয়া খাওয়ানোর ইয়া। এখন এটা যদি নষ্ট করে রাখো তো কেমনে খাইব? মানে যারা নষ্ট করার চেষ্টা করেছে তারা কারা? এই তারা সিপিএম পার্টির মানুষ। আচ্ছা, ওই সেই ক্ষেত্রে মানে সিপিআইএম এর সময়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে? রাজ্যের ক্ষতি করছে, আমার এই ক্ষেত্রে ক্ষতি করছে। এরপরে বাড়ির কাছে কারোল গাছ কেটে লাইছে, 8টা কারোল গাছ, একটা ছিল অকাল্লা। অকাল্লা গাছটা অন্তত নিচে 8-10 হাজার টাকা বেচতাম আমি, একটা কাল 300 টাকা 400 টাকা বেচছি। তো এই গাছটা কেটে লাইছে, রাস্তা বাড়াইতো
আসলে হুদ্দা। আচ্ছা, বিজেপি সরকার আসার পর আপনি সার, ধান, বীজ যে অফিস থেকে দেওয়া হয় এগুলো পেয়েছেন? হ্যাঁ পাইছি। সময় মতো সব পেয়েছেন? হ্যাঁ সময় পাইছি। এখন ক্ষেতের মধ্যে কি করছেন? ওখানে না মাটি কাটটা ওই জায়গা শুরু করতেছি, টান্ডার খোঁজ করতেছি, খোঁজটা টান করতেছি, জল সমান হয়। এবার ফসল কেমন হয়েছে? এটার মাঝে ফসল কম হয়েছে, অন্য হাতে ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, আমরা একজন কৃষকের সাথে কথা বললাম, ওনার জমিতে দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে উনি জমিতে কাজ করছেন আর এখান থেকে মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং ওনার যে বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওনার বক্তব্য আমরা ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছি। এবং ওনার বক্তব্য আপনারাও স্পষ্টত শুনতে পেলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন হচ্ছে সরকারের, এখানে কোনো রকম সন্দেহ নেই। এখন দেখার ভোটের ফলাফল কি বেরিয়ে আসে। কি নাম আপনার? আবুল হাসেম। কোথায় বাড়ি? বাড়ি মতিনগর পঞ্চায়েতে মাগবাড়ি। আচ্ছা, কোন বিধানসভা কেন্দ্র? বক্সনগর বিধানসভা। আচ্ছা, তো আপনি এগুলি কি বিক্রি করছেন? লালি খাজুরের। সব সময় বিক্রি করেন? সবসময় বিক্রি করি। সকাল কয়টার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? 10টা। এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ইতানার কি জানা মনে হয় কুটিয়া কুটিয়া পুটিয়া। কুটিয়া বাজার। আচ্ছা, কেমন ব্যবসা বাণিজ্য বিক্রি হয় কি ভালো? হয়, বেশি ভালো বেচা হয়, কোনো দিন কম বেচা হয় এই কি। তো আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে নির্বাচন, আপনি কি জানেন? জানি জানি। আপনার কি মনে হয় সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারই আবার আসবে? এটা তো আমি করতে পারি না, এটা তো জানি না। মানে আগে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, এই সরকারের কাজে আপনি খুশি, না এখন যে সরকার আছে এই সরকারের কাজে খুশি? রকম সরকার আমরা কাছে একরকম লাগে। আচ্ছা, যে সরকার এই সরকার আমরা খুশি এই কি। এখন যে সরকার আছে বিজেপি আইপিএফটি সরকার, তাদের সময়ে কেমন সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা সুবিধা তো আমরা পাইছি না। আচ্ছা, এই কি, আমরা একটা ঘর দিতে কইছি, ঘরটা দিছে না। আচ্ছা, কেন দেয়নি? আমরা বলে আগে পাইছি। আচ্ছা, পাইছি আরো 12 বছর আগে, 12 বছর আগে। আগের সরকারের সময় পেয়েছিলেন? হ্যাঁ, আগে সরকারের। এই যে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন লালি বিক্রি করতে, যে এলাকার পরিস্থিতি, রাস্তাঘাট, এগুলো কেমন আপনার নজরে? এটা তো আমি বুঝি না। ওগুলো একরকম কো সিবিএন, কো বিজেপি, কো কংগ্রেস, এইতে দেখি বাড়ি বাড়ি। এটা তো আমি বেশি বোঝা যায় না কোন পার্টি রে। আগত লালি বেচছি, বিশালগড়ও বেচছি, ও বোঝা যায় না কোন পার্টি রে কোন। সব সমানে এক সমানে দিই। এই যে জায়গায় জায়গায় আপনি ঘুরছেন, কোনো জায়গায় কি উশৃঙ্খল পরিবেশ দেখতে পান? কেউ আপনাকে বাধা দেয়, ভয়ভীতি প্রদর্শন করে, এরকম কোনো ঘটনা আছে? না না, এরকম মানে যেখানে যেখানে যাচ্ছেন সবখানে শান্তিপূর্ণ পরিবেশ? হ্যাঁ, সব শান্তি পরিবেশ, শান্তি হইতে আছে। আপনার কি মনে হচ্ছে এই নির্বাচনে সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? এইটা আমি জানি না দাদা, আমি কি কইতাম এটা তো আমি জানি না। আপনি কি চাইছেন? আপনি কি চান যে এই সরকার থাকুক নাকি নতুন আরেকটা সরকার আসুক? আপনি কি চান? বছর বছর সরকার ফল দান ভালো, আচ্ছা, এটা আমার মনে হয়। ধন্যবাদ। বছর বছর সরকার ফল ডাইলে ভালা। এই সরকারের পর যদি কংগ্রেস আইয়ে ও ভালা, বিজেপি থাকলেও ভালা, আমরা তো সব ভালো। ঠিক আছে, না মানুষের কাছে শুনি আর একবারে সরকার ফল ডাইবে। আচ্ছা, মানুষে বলছে? হ্যাঁ, মানুষে বলছে। আচ্ছা, কারা আসবে তাহলে? হ্যাঁ, কংগ্রেস বলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পটিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে, এবং এখানটাতে আমরা কিছু মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের কি ওপিনিয়ন, তারা কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, আসুন আমরা জানার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চায়ের দোকান রয়েছে, এবং এই চায়ের দোকানেই কয়েকজন স্থানীয় নাগরিক বসে আছেন। এনারা সম্ভবত চা খাবেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি নাম আপনার? ফজলু মিয়া। কোথায় বাড়ি? পুটিয়া। এটা কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত? বিশ কেন্দ্র। আচ্ছা, আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন, জানেন কি? জানি। ভোট দিতে যাবেন? বাসায় রাখে। আচ্ছা, এখন কত বয়স? বয়স 70-75। 75?
আচ্ছা, বয়স্ক ভাতা পান কি? পাই কত টাকা পান? 2000 টাকা। আগে কত পেতেন? আগে 1000 টাকা। 2000 টাকা কবে থেকে পাচ্ছেন? এই পূজার থেকে অ্যাকাউন্টে এসছে টাকা? এখন আসছে। তো 16 তারিখ যে নির্বাচন আমাদের রাজ্যে, আপনার কি মনে হয় সরকারের পরিবর্তন হবে নাকি আগে সরকারই আসবে? এটা বাবু আমি কইতে পারলাম না। না জনসাধারণ ভোট দাঁড়িয়ে দিতে। আপনি কি চান, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আমি তো আমার একা কেউ বলি না, আপনি কি চাইছেন? সরকার যাই হোক তার পথে না আমরা মানে আপনার ইচ্ছা কি, কোন সরকারটা ভালো কাজ করেছে আপনার আপনি কি বক্তব্য? তখন তো তারা যখন সরকার আসছে তারা তখন দেখা ভালো খারাপ। এই সরকারের সময়ে আপনার এলাকার কেমন উন্নতি হয়েছে? তো দিচ্ছে সবাই দিচ্ছে, লেফটেন দিচ্ছে, ঘর অর্ডার হয়েছে অন্য দিচ্ছে না। আমরা আরো একজন স্থানীয় নাগরিকের সাথে কথা বলি। আপনার কি নাম? আমার নাম বিল্লাল হোসেন। কোথায় বাড়ি? পুটিয়া 4 নম্বর। 16 তারিখ যে ভোট আমাদের রাজ্যে, আপনি যাবেন ভোট দিতে? ইনশাল্লাহ যাবো। তো কি মনে হচ্ছে, এই সরকারই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? না, বিজেপি সরকার আমরা চাই। কেন বিজেপি সরকার চান? বিজেপি সরকার সব মানুষ সুযোগ সুবিধা পাইতে আছে, দিতে আছে, আমরাও পাইছি। দিত না যে নেক্সট টাইমে তা কোনো কথা না, দেমো দেশ শান্তি থাক, এটা আমরা চাই। কেমন সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়ে? পাইছি তো, এখন লেফটিন দিব, ঘর দিব, মাটি কাটা পাইছি রেখার থেকে। দেশ জায়গার কাজ হয় এখানে ঠিকঠাক ভাবে? হ্যাঁ 100%। হাজিরা ঠিকঠাক ভাবে পায়? 100% ভাব, তার 2000 টাকা ভাব পায় অ্যাকাউন্টে, মাসে মাসে মাথা ঢুকে যায়, পাই আমরা। রেগার মজুরির জন্য কোনো রকম আন্দোলন, রাস্তা অবরোধ করতে হয়েছে? না না, কোনো কমপ্লেন নেই, সবাই পাইতে আছে, আমরা দেখশন করতে আছি, পাইতে আছে। তো আপনার পরিবারে ভোটার কতজন? আমাদের পরিবারে আমরা প্রায় 40 জন মতন ভোটার আছি আমরা, আমাদের এক পরিবারে। তো বলছিলাম, আপনিও তো জানেন যে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়েছে এবার সরকার পরিবর্তন করার জন্য, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই তো আমরা টিভিতে দেখছি, কোনো জোট হবে না, বিজেপি বাস করবে, আমরা একান্ত বিশ্বাস বিজেপি চাই আমরা, মোদিজিকে। ধন্যবাদ। আমরা আরও একজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করি, ওনার কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কি নাম আপনার? আমার নাম জাফর আলী। কোথায় বাড়ি? এখানে বাড়ি। এখানে বলতে জায়গাটার নাম কি? ফুটিয়া 4 নম্বর ওয়ার্ড। কত বছর ধরে এখানে বসবাস করছেন? প্রায় আমার তো বয়স মনে করেন 60 হইব। আচ্ছা, আমার বাবার দিন থেকে দলে প্রায় 100 বছর উপরে হয়। আচ্ছা, তো 16 তারিখ যে ভোট আমাদের রাজ্যে, আপনি জানেন? হ্যাঁ জানি। যাবেন ভোট দিতে? হ্যাঁ যাব। পরিবারে কতজন ভোটার আছে? এই তো আমরা অনেক ভোটে আছে আপনার মধ্যে। 16 তারিখ যে ভোট হবে, এই ভোটে আপনার কি মনে হয় যে সরকার পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? না, আমরা আগের সরকারে চাই। কেন আগের সরকার চান? আগের সরকার যে কাজ করেছে, স্কুল হইতে, ওয়াটার সাপ্লাই হইতে, বিদ্যুৎ হইতে, অনেক কাজ আমরা এলাকাত করছে, কোনো অসুবিধা নেই। আমরা যা চাহিদা ছিল সব চাহিদা মতো এই কাজ করছে। রেগার কাজ পান? হ্যাঁ, রেগার কাজ পাই। কোনো রকম ঝামেলা হয় রেগা নিয়ে? না না, রেগা নিয়ে কোনো ঝামেলা নেই। মজুরি ঠিকঠাক পান? হ্যাঁ ঠিকঠাক পাই। ভাতা পান কি? না, আমি ভাতা পাই না। আচ্ছা, কত বয়স আপনার? আমার বয়সটা এখন মনে হয় কাগজপত্রে 56-57 হবে। জমা দিয়েছিলেন? না, জমা দিছি না। আচ্ছা, তো আপনি বলছেন যে সরকার প্রত্যাবর্তন হবে, কেন এমনটা মনে হচ্ছে? না, আমাদের বিজেপি সরকার থেকে প্রত্যাবর্তন হইব গেলে। আচ্ছা, ঠিক আছে। এই যে সিপিআইএম কংগ্রেস জোট হয়েছে, আপনি জানেন তো? হ্যাঁ জানি। কি মনে হচ্ছে, তারা সরকার করতে পারবে? না, করতে পারবে না। কেন পারবে না? পারবে না, আমরা টিভির যে নিউজ দেখতে আসি, মনে করেন যারা কংগ্রেসের সাথে অ্যালায়েন্সটা করছে দীর্ঘ 25-30 বছর কংগ্রেসের সাথে তাদের যে দ্বন্দ্ব ছিল, কংগ্রেসের এটা ভোটাররা এটা মেনে নিত না। এটা হলো আমাদের অভিজ্ঞতা, আর অন্য কিছু না। বাম সরকারের সময়ে অনেক কংগ্রেস কর্মী মারা গেছেন, কংগ্রেসের সময় অনেক বামফ্রন্টের কর্মী মারা গেছেন, এরপরও তারা আজকে জোট করেছেন। তো এই জোটকে আপনি কি শুভ জোট বলবেন না অশুভ জোট বলবেন? না, এটা জোটটা সুবিধা জোট না, এটা খুব খারাপ আমাদের নজরে। এই জন্য আমরা বিজেপিকে চাই, আবার বিজেপি সরকার হোক, আমরা যেভাবে আছি আমরা সেভাবে ভালো। আপনার নজরে এই এলাকার কেমন উন্নয়ন হয়েছে? ভালো উন্নয়ন হয়েছে, ভালো উন্নয়ন হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম এলাকারই আরও একজন নাগরিকের সাথে, এবং আরও একবার আপনাদেরকে অবগত করতে চাই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানকার মানুষের যে অপিনিয়ন, সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের যে বক্তব্য, সরকারের পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত একটি জায়গায়, এবং এখানে রাস্তার মোড়েই আমরা একটি দোকান দেখতে পেয়েছি। এই দোকানের ব্যবসায়িক হচ্ছেন একজন বৃদ্ধ মহিলা। আমরা ওনার সাথে কিছু কথা বলবো এবং ওনার কাছ থেকেও আমরা পরিবর্তন প্রত্যাবর্তন এই সকল প্রশ্নের উত্তর চাইবো, জানার চেষ্টা করব। কি নাম আপনার? জাহানা খাতুন। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? 4-5 বছর হইব। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি পুটিয়া। কোন বিধানসভা কেন্দ্র? এক নং। আচ্ছা, এটা কি বক্সনগর বিধানসভা কেন্দ্র? হ্যাঁ। আপনি কি 16 তারিখ যে ভোট, আগামী 16 তারিখ আমাদের রাজ্যে যে নির্বাচন, জানেন কি? হ্যাঁ জানি। কি মনে হচ্ছে আপনার, সরকার পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? আগে সরকারে আইব। কেন আগের সরকার আসবে বলে মনে হয়? মানুষ দিয়ে বেশি বেশি মানুষ দিয়ে বেশি বেশি এলাকা কই, এটা তো আর কেউ কইতে পারতো না কোনটা আল্লাহ লেখা রাখছে, দেহা তার কি। আপনি কি চান, সরকারের পরিবর্তন চান নাকি আগের সরকার আসুক এটা চান? যে সরকার ভালো চালায়, দেশ চালায়, এই সরকার তো মানুষ চায়। আপনি কি ভাতা পান? পাই। কত টাকা পান ভাতা? তখন 2000 টাকা রয়েছে ভাতা। আগে কত পেতেন? 1500। আগের সরকার থাকাকালীন কত টাকা পেতেন? 700। কত বছর ধরে ভাতা পান? ভাতা হয় জানি এরকম 7 বছর হইব। তো ভাতা 2000 টাকা হওয়াতে কি আপনার ভালো হয়েছে? হ্যাঁ ভালো, 2000 টাকা ভাই। কে ভাতা 2000 টাকা করেছে জানেন কি? মোদি সরকার। তো আপনি কি বলবেন মোদি সরকারের উদ্দেশ্যে? ভালো দোকান টিয়া ভাই, ভালো কইতাম না। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে টুকটাক। এই এলাকাটা, যেই এলাকায় আপনি থাকেন, দোকানদারি করেন, এই এলাকার পরিবেশটা কেমন, শান্তিপূর্ণ নাকি কোনো রকম উচ্ছৃঙ্খলতা আছে? না কোনো উচ্ছৃঙ্খলা না, শান্তিই আছে, আমরা এলাকা শান্তিই আছে। এই যে নির্বাচন এসছে, মানে ভোট আর কয়েকদিন পরে, কোন রকম রাজনৈতিক সন্ত্রাস আছে কি? না এটা নাই, একেবারেই শান্ত পরিবেশ, একবারে শান্ত। আসেননি কেউ বাড়িতে? কে আছেন, একটু আসেন না। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা আগরতলা থেকে আইছি, নিউজ চ্যানেল থেকে। ভালো আছেননি? আচ্ছা, কি নাম আপনার? রাশিয়া খাতুন। এখানকার স্থায়ী বাসিন্দা? এই দেশের স্থানীয় বাসিন্দার। কত বছর ধরে বসবাস করছেন এখানে? আরে আমরা জন্মস্থান নেই এখন, আর কত বছর কয় আমরা মার্গ রয়েছি এখন, আমরা রয়েছি এখানে। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পুটিয়া 1 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা কেন্দ্র? এটা বক্সনগর। আপনার বয়স এখন কত? আমার বয়স 60। বয়স্ক ভাতা পাননি? পাই। কত টাকা পান? 2000 টাকা আগে পাইছি, 1000 টাকা, এখন 2000 টাকা রয়েছে। কোন সময় 1000 পেয়েছেন? ধর না, বিজেপি সরকার থাক আর সিপিএম সরকার তার মধ্যে 1000 পাই, আমরা 2 মাস 3 মাস চলছে, আমরা 2000 পাই। আচ্ছা, তো 2000 টাকা ভাতা করাতে কি লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে নির্বাচন, জানেন কি? হ্যাঁ জানি। ভোট দিতে যাবেন? যাবেন না? আশা আল্লাহর মতে, যদি বাচ্চা থাকে আমার তো ভোট দেওয়ার আশা। হ্যাঁ। আপনার কি মনে হয় আগের সরকারই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? আল্লাহ কইতে পারে বাবু, আমরা কিতা কইতাম কোন, আল্লাহ আল্লাহ হাতে। আপনি কি চান, আগের সরকারটা চান নাকি সরকারের পরিবর্তন চান? আগের সরকারটা, কোন সরকারটা তো ভালো দেখি অবস্থায়, এখন তো দেখি ভালো। এই সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন ভাতা ছাড়া? ভাতা ছাড়া ধরেন না, একটা গ্যাস পাইছি, এরপরে চাল কুচু ফিরি পাইছি, এই রীতি পাওয়া গেছে। আর কি আর কারণ কোনো পাইছি না, আমাকে আশা দিয়ে রাখতে দিব। সরকার তো যাইতে শোনা, আবার যদি আইয়া থেকে দিব, আশা আছে, আশা করে রাখছি ধরনের।
না, আপনি কোন সরকারের সময়ে খুশি? আগের সরকারের সময়ে খুশি না এখন যে সরকারটা দেখতে পাচ্ছেন এই সরকারের সময়ে খুশি? আগেরটা তো চলে লাগছে ভালো, ওখানে চলে যায় ভালো, আমরা কোনো খারাপ ব্যবহার করছে না। আমরা কি কেমন কয়াম খারাপ, আমরা কোনো সময় কেউ খারাপ করছে না। এই এলাকার পরিবেশটা কি শান্তিপূর্ণ নাকি কোনো রকম? না না, আমরা আমরা ফুটিয়া গ্রামের পরিবেশ, আমরা বিজেপি কিটা, সিপিএম কিটা, কংগ্রেস কিটা, আমরা এটা কোনো লেখা নেই। আমরা সব এক জায়গায় বার্তা একখানে চলতে আছে সুন্দরভাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করবো। আপনার নাম কি? কত বয়স এখন? না 85-80। আচ্ছা, 75-80। ভাতা পাননি আপনি? আচ্ছা, উনি কি আপনার স্ত্রী? মানে আপনার স্বামী স্ত্রী দুজনেই ভাতা পান? দুজনে ভাই। আপনি কত টাকা পান ভাতা? 2000। কবে থেকে 2000 টাকা করে পাচ্ছেন? এই সরকার আগুন করে। 16 তারিখ যে ভোট, আপনি জানেন? যাবেন ভোট দিতে? যাবো তো হাতে বাসলা খেলা বাসাইলে। আচ্ছা, তো কি পরিবর্তন হইব নাকি আগের সরকারই আইব? পরিবর্তন আমরা কেন করি না, তারা করতে পারবো। আমরা দুইজনের ভোট, আমরা দুজন এবার এবার গুণ করলাম, আমরা ভোটে পাশও না পেলাম, দুইজনের দুইটা ভোট। জনগণের মর্জিটা, জনগণ যেমন মত দেয় মুই আল্লাহ নিল। আপনি ব্যক্তিগতভাবে কি চাইছেন, আগের সরকারটা আসুক নাকি সরকারের পরিবর্তন হোক? আপনি আমরা তো বিজেপি সরকারে আমরা কোনো ক্ষতি করছে না, হারা হেয়াল না, কিছু নষ্ট কোনো করছে না, মানুষের কয়েক নষ্ট করে, এই আমার কোনো নষ্ট করছে না। আমি আগে যে চলছি অনেক এমনি চলছি। সিপিআইএম আর কংগ্রেস যে জোট করেছে শুনেছেন? ভোট জানি জোট করে কোন জানে আল্লাহ। এই জোটের রেজাল্টটা কি ভালো হবে নাকি অন্যরকম হবে? আমরা ইচ্ছা করতে না উচ্চারা করতে ভালো ভাড়া কংগ্রেস আমলে বর্তমানে বিজেপি এনআরসি যায় বহুত করে, এদিকে সব আন্টি কংগ্রেসে করে গেছে, বিজেপি অঙ্কাটি খাতাগুলো লেফায় তো ফাই হিসাবে করে বিজেপি নতুন আন্টি কংগ্রেসও করাটি মুসলমান নামও তুললো এই করে আন্টি সব নাম লিখে গেছেন, তাই নিয়ে খাতাগুলো লেফাইছে তো লিখে গেছে, আমি করি আর কি বর্তমানে বিজেপি। অনেকেই বলে যে মুসলমানদের বিজেপি সরকার পছন্দ করে না, আপনারা কি একমত? আমরাও তো পছন্দ করছি না, যারা না করছে আমরা পছন্দ, আমরা পছন্দ। আমি বিশ্বাস জায়গাটা কেউ হালা মধ্যে করছি না, কোনো আসলেও চাইছে না আমরা কেমন রকম খারাপ, কোনো বিজেপি নেতা হতো আমরা খারাপ করছেন তো খারাপ কেমন নেই, যারা করতে গিয়ে কোক। এই এলাকার পরিবেশটা কি শান্তিপূর্ণ? না, আমরা সবসময় শান্তিপূর্ণ ভালো করি। আমরা জনগণের বিজেপি সিপিএম কংগ্রেস আমরা একখানে চলি, একখানে হয়ে একখানে করি। ধন্যবাদ। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম। কোথায় বাড়ি? বাড়ি তো এনে স্কুলের লগে। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হ্যাঁ পুটিয়া। বিধানসভা কেন্দ্র কোনটা? বিধানসভা কেন্দ্র বক্সনগর কি? বক্সনগর। আচ্ছা, আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জানি। ভোট দিতে যাবেন? যাবো। কি মনে হচ্ছে সরকার আবার আগে যেটা ছিল এটাই আসবে নাকি পরিবর্তন হবে? হয় এটাই আসবে। কেন এটাই আসবে কেন? সবাই ঘর পাইছে, বার্তা পাইছে, অনেক কিছু পাইছে। আপনার বয়স কত? আমার বয়স 60-65। আচ্ছা, আপনি ভাতা পাননি? পাই। কত টাকা ভাতা পান? 2000। আপনি কবে থেকে ভাতা পাচ্ছেন? আমি তো 5-7 বছর ধরে পাই। আগে কত পেতেন ভাতা? আগে পাইতাম, প্রথম পাইতাম 700, এরপরে 1000 বিজেপি সরকার আমলে করে, এরপরে পাই 2000। আচ্ছা, বিজেপি সরকার আসার পর আর কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? দিছে তো অনেক গটর দিছে, লেফটিন দিছে, এরকম গ্যাস টেস অনেক কিছু দিছে। তো আপনি কি চাইছেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? আমি তো এটাই চাই, সরকারটা থাকলে ভালো হইব, গরিব মানুষ চলে গিয়া গরিব মানুষ সাহায্য পায়, এটাই চাই আর কি। সিপিআইএম এবং কংগ্রেস যে জোট হয়েছে দেখেছেন? দেখছি। এই জোট কি সরকার করতে পারবে বলে মনে হয়? না, আমার মনে হয় না। কেন কেন মনে হয় না? পারতো না তারা, কি আমরা সুযোগ যে ফিল পায়, মানুষ যে ফিলে যায়, ঠিক আছে না, তো সুযোগ পায় মনে করেন বিজেপির মেজেন, তো সেটা কি যাইবনি। ধন্যবাদ। ধন্যবাদ।
দাদা কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ শীল। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হলো রহিমপুর গ্রাম পঞ্চায়েত। আপনি কি কৃষক? কৃষক। এই কৃষিকাজের উপরেই কি আপনার পরিবার? পরিবার সব। সব কি লাগাবেন এবার জমিতে? হাইব্রিড ধান। হাইব্রিড ধান। আচ্ছা, তো সবসময় কি ধান চাষ অন্যান্য চাষবাস করেন? করি করি করি। তো এখানে জলের সুবিধা কেমন আছে? ওই যে সরকারি বয় দিয়েছি। সরকারিভাবে বসানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সরকারি বসানো হয়েছে। জল পান সবসময়? সবসময় পাই। তাহলে জলের সুবিধা আছে? সুবিধা আছে। আর কৃষক হিসাবে কৃষি অফিস থেকে সার বীজ এগুলো পান কি সময় মতো? পাই 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 পাই। তো সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি? নিশ্চয়ই 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 পাইছি। কত বছর ধরে কৃষি করেন? আমি প্রায় 48-50 বছর। পরিবারে কতজন সদস্য? পরিবারে এখন আছে 5 জন সদস্য। তো বলছিলাম আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জানি জানি জানি। ভোট দিতে যাবেন? যাবো। আচ্ছা, তো কি মনে হচ্ছে যে আগে যে সরকারটা ছিল এই সরকারটাই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? না না, এই সরকারই থাকবে। কেন এই সরকার থাকবে? এই সরকার থেকে অনেক কিছু আমরা কৃষকরা সুযোগ সুবিধা পাইতেছি। ওই তো যেমন সামাসিয়াল পাইছি, তারপরে আপনার এই কিষাণ ভাতা পাইতেছি, তারপরে সার বীজ এইসব পাইতেছি, সব কিছু পাইতেছি। এইরকম আগে পাইছি না। বছরে 6,000 টাকা পান? হ্যাঁ পাই পাই পাই। অ্যাকাউন্টে পান নাকি ক্যাশ পান? না, অ্যাকাউন্টে পাই। আচ্ছা, আর সার বীজ সমস্ত সুবিধা পান? পাই পাই পাই, সব পাই। পূর্বের যে সরকার ছিল সেই সময় সেই সরকার থাকাকালে পেয়েছেন? না না, পাইছি না। পাইছি না, কইছে পয়সা দিয়ে আনলে সার দেবো, এইরকম করতো। এখন খুব ভালো আছি আমরা। তো বলছিলাম এই এলাকার পরিবেশটা এখন কেমন আছে? আছে, ভালো আছে, ভালো আছে। কোনো রকম অশান্তি আছে না শান্তিপূর্ণ? না, শান্তি শান্তি। এখনের মতো শান্তি কোনো সময়ই ছিল না। এই 5 বছর খুব শান্তি। একজন কৃষক হিসাবে আপনি কি চান, সরকারের পরিবর্তন নাকি আগের সরকারটাই আসুক? না 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 না, সরকার পরিবর্তন চাই না। এখন যে সরকার আছে এই সরকারই থাকুক। সিপিআইএম কংগ্রেস যে জোট হয়েছে জানেন? জানি জানি। তো তারা কি সরকার করতে পারবে বলে? না, কোনো সময় পারবে না। তাদের ধিক্কার জানাবে মানুষ, তাদের বুঝ দিবে না মানুষ। আপনার পাশাপাশি অন্য যে কৃষকরা আছে এখানে, তারাও কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ, সবাই। এমন কোনো লোক বাদ নাই সরকারি সুবিধা পাইছে না, সবাই পাইছে। জলের ব্যবস্থা, সার বীজ ছাড়া আর কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? পেয়েছি, ঘর পাইছি, টয়লেট পাইছি, গ্যাস পাইছি, কিনা পাইছি, সব পাইছি। ধন্যবাদ। সব পাইছি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সীমান্ত লাগোয়া এলাকা রহিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহিমপুর স্কুল। এই স্কুলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, তাদের কি বক্তব্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা তাদের যে বক্তব্য সেটা এই মুহূর্তে কুরুক্ষেত্রের অনুষ্ঠানে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আমরা আগরতলা থেকে আইছি, নিউজ চ্যানেল থেকে। কি নাম আপনার? রিতারানী শীল। এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কত বছর ধরে এখানে বসবাস করেন? 30-40 বছর। আচ্ছা, তো এখানকার যে পরিবেশটা আছে এটা কেমন, শান্তিপূর্ণ না কোনো রকম অশান্তি আছে? শান্তি, শান্তি অশান্তি নেই, শান্তি। আমরা সবসময় শান্তিভাবে চলছি। আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? হ্যাঁ। ভোট দিতে যাবেন? যাবো। আপনার কি মনে হয় আগে যে সরকারটা ছিল এই সরকারটা আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? সরকারই আসবো, সরকার পরিবর্তন করতাম করে যে সরকার আছে এই সরকারই আই বাবা। এই সরকার কেন আসবে, কি সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়? ওই তো ঘর পাইলাম, টয়লেট পাইলাম, ভাতা পাইছি। আমি স্বামী মারা গেছে, ভাতা পাইছি, ভাতা দিছে। আমি আশীর্বাদ করি এই সরকার আবার আয়োগ পাইলে সামনে আবার পামু। তো আপনি স্বামী মারা গেছেন পরে ভাতা পেয়েছেন, কত টাকা ভাতা পেয়েছেন? আগে আসছিল যে সময় পাইছি এই সময় 1000 আসছিল, কোন আবার নতুন করে 1000 দিছে, 2000 করে পাইতেছি।
2000 টাকা কি অ্যাকাউন্টে আসে? আসে। কতবার পেয়েছেন 2000 করে? এ পর্যন্ত কতবার পেয়েছেন? ওই তো 3বার পাইছি, 3-4বার পাইছি। তো এই সরকার ভাতা 2000 করেছে, সরকারকে কি কিছু বলবেন? সরকারের আশীর্বাদ করি আয়োগ, আমরা আবার ভাবমু সামনের দিকে আরো বেশি বাড়াই দিব, বেশি বাড়াই দিলে আমরা আশীর্বাদ করি আমরা আবার আয়োগ সরকার। আচ্ছা, এই এলাকায় অন্য কেউ কি ঘর, টয়লেট এগুলি পেয়েছে আপনি কি জানেন? আপনার প্রতিবেশী আশেপাশে? আমরা বাড়িতে তো পাইছি, আমরা বাসুর পাইছে, আমার বাসুর হতে পাইছে, আমি পাইছি, আমার কাকার শ্বশুর পাইছে, 5-4 পরিবার পাওয়া গেছে, লেফটিনও পাইছি, গরও পাইছি। আচ্ছা, তো বলছিলাম আপনার এই যে আপনাদেরকে ঘর দিয়েছে, সরকারি সুযোগ সুবিধা যে দিয়েছে, এটা কি আপনারা মানে পার্টি করেন, কোন পার্টি করেন এটা দেখে দিয়েছে নাকি মানুষ দেখে দিয়েছে, যারা প্রকৃত প্রাপক তাদেরকে দেখে দিয়েছে, কোনটা? প্রকৃতি বাবদ দেখে আমরা দিছি, আমরা ধর কোন সরকার দিব, আমরা সরকার এসে যে সরকার আছে সেই সরকারই দিছে। আপনাকে ঘর দেওয়ার সময়, ভাতা দেওয়ার সময়, টয়লেট দেওয়ার সময় তারা কি জিজ্ঞাসা করেছে আপনি কোন পার্টি করেন? না না, এইসব জিজ্ঞাসা করেছে না, এইসব জিজ্ঞাসা করেছে না। তো আপনার কি মনে হচ্ছে যে সিপিআইএম এবং কংগ্রেস যে জোট হয়েছে তারা সরকার করতে পারবে নাকি আগের সরকারটাই আবার আসবে? কি মনে হচ্ছে? বিজেপি সরকার আসবো, বিজেপি সরকারই আসবো, তারা আর আসবে না। আমরা কিছু পাইছিও না, আর তারা আসবো না, তারা আসলো দিতামও না, যে দিচ্ছে তারই দেবো ভোট। আবার সিপিআইএম সরকারের সময়ে আপনারা কতখানি সুযোগ সুবিধা পেয়েছেন? আমরা কিছু পাইছি না। কেন বঞ্চিত ছিলেন? কিতা কইতাম, আমরা তো দিছে না সরকার কিছু, সিপিএম সরকারে কিছু দিছে না। আমরা আমার বিয়ার পরে আমি দেখছিও না, সিপিএম করছি তো আমার বিয়ার পরে দেখছি তারা সিপিএম করে, আমার বিয়ার পরে কিছু পাইছি না। এই যে আপনি বললেন ঘর পেয়েছেন, টয়লেট পেয়েছেন, ভাতা পেয়েছেন, তার জন্য কি আপনার বিজেপি সরকারের মিছিলে বা বিজেপি দলের মিছিলে যেতে হয়েছে, হাঁটতে হয়েছে? না স্যার, গেছি না কোনো সময়। মিটিং মিছিল ডাক দিছে, ফুলা গেছে, আমি গেছি না। তো সিপিএম সরকার থেকে তো আমরা মেয়ে লোক গিয়া ঘুরে ঘুরে আইসি, টাউনও গেছি, সোনামুড়া গেছি, কত হনি দৌড়ছি, কিছু দিছে না। যুবকরা যারা আছে, যুবক যুবতী, আপনার কি মনে হয় যে এই সরকারের সময়ে যুবকরাও সঠিকভাবে কর্মসংস্থান পাবে, এমনটা কি মনে হয়? পাইব, যুবকরা ভাবা যাবে, পাইব। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? অর্পিতা মণ্ডল সরকার। আপনি কি করেন? আমি একজন অঙ্গনারীর ওয়ার্কার। কত বছর ধরে এই চাকরিটা করছেন? আমি 2010-এ জয়েন করছি। এখন কত পান বেতন? এখন 9000 টাকা হয়েছে, না কিছু কম আছে। কিছুদিন আগে শুনলাম সরকার নাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করেছে, আপনি কি পেয়েছেন? 15% যে ওই টাকাটা পেয়েছি, আর ওই যে 600 টাকা এটা এখনো হাতে মানে আমরা পাইছি না, এমনিতে ঘোষণা হয়েছে আমরা লাগে। সরকার যে এটা বৃদ্ধি করছে এতে কি আপনি খুশি নি? মানে সাময়িক কিছু খুশি হয়েছে, মানে আরো বেশি ধরনের কথা আসলো ওই জায়গাতে। আমরা এটা তো একটা মানে কি কইতাম, এটা এর থেকে কম আমরার মতো কম, এই যে আমরা যে করতেছি কাজটা, এই কাজটার মতো আমরার থেকে কঠিন কাজ কেউ করে না। আমরা যে মানুষরা ছোটোর থেকে গইরা উঠাই, আমরা এই যে বেতন, এই বেতন আমরা ফুসে না। আমরা যে বেতন, আমরা যে বিল টিল চালাই আমরা ঘরে 2 টাকা আনতে পারি না। আমরা মানে আরো বাড়াই দিলে ভালো হয় আর টাকাটা। এর আগে যে সরকার ছিল তারা কি এরকম ভাবে বাড়িয়েছে, এই সরকার যেমন ভাবে বাড়িয়েছে? না, এরকম যে বাড়াইছে না, তারা ওই দিয়ে কিছু কিছু দিয়ে বাড়াতে পারে। আপনার পরিবারে সদস্য মানে বৃদ্ধ কেউ আছেন কি ভাতা পান? আছে, আমার শাশুড়ি আছে। কি নাম ওনার? লক্ষ্মীবালা সরকার। কত বছর ধরে ভাতা পাচ্ছেন? তো মানে 100 বছর মতো হয়ে গেছে আমার শাশুড়ি। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন, আপনি কি জানেন? হ্যাঁ জানি। ভোট দিতে যাবেন? যাম। কি মনে হচ্ছে, পরিবর্তন হবে নাকি আগের সরকারটাই আসবে? আগের সরকারটাই আসবে। কেন আগের সরকারটা আসবে মনে হচ্ছে? আগের সরকারটা মানে আসবে বলতে মানে ওই সরকারটার কাছে আমরা অনেকটা মানে সাপোর্ট পাইছি, বা মানে আমরা ইচ্ছা যে আগের সরকারটাই থাকলে আমরা ভালো হইব, সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পাইতে পারি। আপনাদের যে এলাকা যেখানে আপনি বসবাস করেন, এই এলাকাটা কি শান্ত না অশান্ত? শান্ত। কোনো রকমের উচ্ছৃঙ্খল পরিবেশ হয় না। তো
তো আপনার আশেপাশে যারা আছেন বসবাস করেন তারা সরকারি সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? আপনি তো একজন অঙ্গনওয়াড়ি কর্মী, খোঁজ খবর নিশ্চয়ই রাখেন। ঘর ভাতা, টয়লেট, অন্যান্য সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? টয়লেট পাইছে, কিন্তু ঘর পাইছে, কিছু কিছু পাইছে, মানে সবাই পাইছে না আর কি। কিন্তু রাস্তাঘাট মানে সীমার বাইরে। এখন আইসেন তো দেখেছেন স্কুলে যে আইব বাচ্চাটি, আমার মতো কোনো সুযোগ নাই। কি অবস্থা হয়ে রয়েছে, একটা নয় সরকারি প্রতিষ্ঠান আছে, রাস্তাঘাট কি অবস্থা, তারা এটার দিকে একটু চায় না। মানে এত ছোটো ছোটো বাচ্চায় যে কোনো মুহূর্তে তারা ইয়ে হইতে পারে। তারপরে আর আমার বাড়িতে জল নেই, জলের দিছে বাড়িতে, কিন্তু আমরা জল পাই না। জল আসে না? না না, জল আসে না। না পয়েন্ট দিছে, মানে কাঠের মূর্তি পয়েন্ট দাঁড়ায় রয়েছে, কিন্তু জল নেই। ঠিক আছে, মানে আপনি চাইছেন এই সরকারটাই আবার আসুক, তাই তো নাকি? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম দ্রৌপদী রানী দাস সরকার। এটা কোন জায়গা? এটা কলসিমুড়া, বাতানবাড়ি এলাকা ধরে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত কলসিমুড়া। বিধানসভা কেন্দ্র কোনটা? কলসিমুড়ি। না, এটা কি বক্সনগর বিধানসভা কেন্দ্র? হ্যাঁ জি। তো আপনি কি একজন আশাকর্মী? জি, আমি একজন আশাকর্মী। কত বছর ধরে এই কাজটা করছেন? আমি 5 বছর ধরে কাজটা করছি। বর্তমান সরকারের কাজকর্মে আপনি কি খুশি? আমি জি খুশি। আগের সরকারটা ভালো ছিল নাকি এখনের সরকারটা ভালো? কোন সরকারের কাজকর্মে আপনি সন্তুষ্ট? স্যার এখনো যেহেতু এখন বর্তমানে যেটি আছে এটাই আমি আশা করছি। আবার কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়ে? ওই তো স্যার ওখানে আমরা আসার বেতনও কইছে দিছে, তো এইটাও খুশি হয়েছি, আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছি। আশার আর বেতন বাড়িয়েছে, যে আপনি কি ওই বাড়তি বেতনটা পেয়েছেন? না, এখনো পাইনি, কিন্তু ডিক্লার দিছে যে এটাই আমরা খুশি, তো আশা করি পাবো। আপনারা তো অনেক দিন ধরে আন্দোলন করেছিলেন বেতন বাড়ানোর জন্য। এই সরকার নির্বাচনের আগে আপনাদের বেতন বৃদ্ধি করেছে, কি বলবেন সরকারের উদ্দেশ্যে? সরকারের উদ্দেশ্যে আমি এটাই কমু যে আমরা যে 1000 টাকা করে 12% যে 1000 টাকা করে আমরা দিছে, কিন্তু আমরা কাজের অনুযায়ী একটু আমরা বাতা হিসাবে এটা দিছে। তারা যদি বাতা হিসাবে যদি এটা না দিত, একটু আমরা মান্থলিভাবে আমরা যদি কাজটা ধরাইতো, হাতে টাকাটা ধরে দিত, তা আমরা খুশি হলাম। এটা তো এখন আমরা বাতা হিসাবে তারা দিতেছে, তো অন্যরা চাকরিজীবীদের মতো যদি আমরা বেতন হিসাবে দিত একটু ভালো হইল আর কি। আপনার পরিবারে কতজন সদস্য? আমরা পরিবারে আমরা 6 জন। তো আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জি জানি। ভোট দিতে যাবেন? হ্যাঁ যামু। কি মনে হচ্ছে, সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারটাই আসবে? আমি তো ওখানে যে সরকারটা আছে এটাই আশা করি। তো আপনি কোন সরকারটাকে চাইছেন? এই সরকারটা আসুক চাইছেন নাকি এই সরকারটা পরিবর্তন হয়ে যাক এটা চাইছেন? না স্যার, ওখানে যেটা আছে এটাই। আপনার এলাকার পরিবেশটা কি শান্ত না অশান্ত? কোনো রকমের উচ্ছৃঙ্খলতা আছে? না স্যার, কোনো রকম উচ্ছৃঙ্খলতা নাই। আপনি কি এটা শুনতে পেয়েছেন যে সিপিআইএম এবং কংগ্রেস একসাথে জোট করেছে, এটা কি জানেন কিছু? না স্যার, এটা সম্বন্ধে কিছু জানি না। মানে বিজেপি সরকারটাকেই আবার চাইছেন, তাই তো? জি। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বক্সনগর আরডি ব্লক প্রাঙ্গণে, এবং আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগরবাসী কি বলেছে। আমরা বিভিন্ন মানুষজনের বাড়িতে পৌঁছেছি, ভোটারদের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর ভোটাররা দিয়েছেন, আপনারাও সেই সমস্ত কিছু শুনতে পেয়েছেন। আজকের অনুষ্ঠান শেষ করার পূর্বে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদেরকে জানাতে চাই বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার আছে 43,064 জন, মহিলা ভোটারের সংখ্যা 20,917 জন, পুরুষ ভোটারের সংখ্যা 22,147 জন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন 24,400 জন, হিন্দু সম্প্রদায়ের ভোটার 14,000-এর কাছাকাছি এবং জনজাতি অংশের ভোটার 4,500 জনের কাছাকাছি। তার সাথে আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাইব, যেহেতু 2023 বিধানসভা নির্বাচন, তার আগে আলোচনা সমালোচনা চলছে, প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। শহীদ চৌধুরী বক্সনগর বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক, 2018 বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন, এবং শহীদ চৌধুরী 1993 সালে প্রথম বিধায়ক নির্বাচিত হন। বামফ্রন্টের তরফ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়ে
হয়েছেন পরপর 4 বার। 18তে শহীদ চৌধুরী 19,862 ভোট পেয়েছিলেন, সর্বমোট ভোট তিনি পেয়েছিলেন 19,862টি, এবং বাহারুল ইসলাম যিনি বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছিলেন 11,887 ভোট। বিল্লাল মিয়া যিনি কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিলেন 2018 বিধানসভা নির্বাচনে এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে, সেই বিল্লাল মিয়া পেয়েছিলেন 1,866 ভোট। 8,015 ভোটে জয়ী হয়েছিলেন শহীদ চৌধুরী, এবং শহীদ চৌধুরী রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন, আপনারা সকলেই অবগত আছেন। 2023 বিধানসভা নির্বাচন আসন্ন, এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের তরফ থেকে প্রার্থী কে হয় সেটা সময়ই বলে দেবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে যেমন আলোচনা সমালোচনা চলছে, তেমনি বক্সনগর বিধানসভা কেন্দ্রেও কিন্তু জোরদার প্রচার চালানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফে। গণদেবতারা কি বলছেন, গণদেবতাদের কি রায়, তারা পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন, এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই আমরা বক্সনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমরা বাজারে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা ভোটার আছেন, যারা ভোট দেবেন আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে, তাদের রায় জানার চেষ্টা আমরা করেছি। আমরা সরাসরি সেগুলো কুরুক্ষেত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই কুরুক্ষেত্র 2023 অনুষ্ঠানে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও সম্প্রচার জারি থাকবে। আমরা 7টি চ্যানেল একযোগে সম্মিলিতভাবে বিধানসভা নির্বাচন কাভারেজ আমরা শুরু করেছি। গণদেবতাদের রায় এবং রাজনৈতিক দলের নেতৃত্বদের প্রতিক্রিয়া, অভিযোগ পাল্টা অভিযোগ, এই সব কিছুই আমরা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের চোখ থাকুক শুধুমাত্র কুরুক্ষেত্র 2023-এ।